আজ বাবা মায়ের ৫৪তম বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনটিতে আমরা চাইছিলাম তাদের জীবনের বিশেষ ও কাছের মানুষদের একসাথে নিয়ে আসতে। উৎপল আর আমি ৬৩ বছর আগে ১২৫ জন ছেলেমেয়ের সঙ্গে আর্জি করে মাসি আমাদের প্রতিবেশী ছিলেন। তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে তুলে ধরতে আমরা বাবা মায়ের কাছের মানুষদেরকে তাদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত শেয়ার করে ভিডিও পাঠাতে বলি। অনেক গল্প জানতে পারলাম যেটা আমাদের অজানা ছিল। আমরা ফটো কালেক্ট করার চেষ্টা করেছি। বাবা মা, আশা করি আমাদের এই ছোট প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। আপনাদের ৫৪ বছরের পথ চলা, একে অপরের প্রতি অগাধ ভালোবাসা, সম্মান, এই দৃষ্টান্ত আমাদের জন্য অনুপ্রেরণা। প্রার্থনা করি এই দিনটা বারবার ফিরে আসুক। উৎপল আর আমি ৬৩ বছর আগে ১২৫ জন ছেলেমেয়ের সঙ্গে আর্জি করে মেডিকেল পড়তে গেছিলাম। আমরা ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়েছিলাম, কিন্তু ৫ মাসের মেডিকেল কোর্স আর্জি করে পড়ানো হতো ওদের সঙ্গে, ওই জন্য পড়তে গেছিলাম। ৫ মাসের কোর্স ২ চান্সে পাস করতে হবে, না ডাক্তারি পড়া হবে না। যাই হোক, আমরা পাস টাস করে তো পড়তে এলাম, তারপর পাস করলাম। ফার্স্ট ইয়ার অবধি উৎপলের সঙ্গে ভাষা আলাপ ছিল। সেকেন্ড ইয়ারে যখন আমরা এনসিসি ক্যাম্পে মুর্শিদাবাদ গেলাম, মুর্শিদাবাদের ইমামবাড়ায় একটা বড় ঘরে, সব বড় বড় ঘর, ১২৫ জন ছেলে থাকতাম। উৎপল আমি সব কাছাকাছি থাকতাম। সেইখানে আমাদের এক বন্ধু, ওদের নাম মৃত বিধায়ক সেন, ও একটা বঙ্গ নিয়ে গেছিল। উৎপলের সঙ্গে আলাপ ছিল আগে। উৎপল আর অলোক পরের দিন সকালবেলা বেরিয়ে একটা বাড়ি থেকে একটা হারমোনিয়াম জোগাড় করে নিয়ে এলো। তখন বলছে হারমোনিয়ামকে বাজাবে। সন্ধ্যেবেলা বিধায়ক বঙ্গ বাজাতে শুরু করলো, উৎপল হারমোনিয়াম বাজাতে শুরু করলো। সে কি অসাধারণ বাজনা! আমরা সবাই জুটে গেলাম। হারমোনিয়ামের বেলোটা ছিল শক্ত। উৎপল আমাকে বললো তুই পেছন থেকে বেলো কর। আমি বেলোটা টিপতে লাগলাম, ও দু হাতে বাজাতে লাগলো। প্রথম গান ছিল বল রাধা বল সঙ্গ ভোগাকে নেই, এবং ওই সময়কার যত হিট গান ও একে একে বাজাতে লাগলো। আর সেই সঙ্গে অলোক সিনহা, শুভেন সরকার, সৌমেন সেন, এরা সবাই, অর্পণ দা, এরা সবাই দুর্দান্ত নাচতে লাগলো। এবং ফার্স্ট ইয়ারের একটা ছেলে মোহিত বলে, সে অসাধারণ শেক আর টুইস্ট করেছিল। এবং আস্তে আস্তে ক্রমে সেই ভিড় বাড়তে লাগলো। ১২ দিন আমাদের এইভাবে সন্ধ্যেবেলা কাটাতাম। ১২ দিন যত মেডিকেল কলেজের ছেলে, গান পাগল ছেলে, তারা আসতো হয়ে করতে। ওই অত বড় ঘরে, ১২৫ জনের ঘরে, ওই সন্ধ্যেবেলাটা ঘন্টা ২ ওই নাচ গান হতো। এই করে করে আমরা তো চলে এলাম। তারপরে পাস টাস করলাম। তারপর তো ডাক্তারি করতে করতে উৎপল অবশ্য ওর গান বাজনা চালিয়ে গেছে। আমি ওই হারমোনিয়াম দেখে আমার ইন্সপায়ার্ড হয়ে আমার বাড়িতে অর্গান ছিল, সেটা বাজাতে প্র্যাকটিস করি এবং সেটা বাজাতে একটু শিখি। ২০০১ সালে উৎপল আমার জন্য একটা কিবোর্ড কিনে আনে খিদিরপুর থেকে, এবং সেটা বাজাতে শুরু করলাম। আস্তে আস্তে হাত পাকলো। সেটা এই 2024-এ গত হলো, আবার
আবার একটা নতুন কিনেছি, এখন মাঝে মাঝে ইচ্ছে হলে বাজাই আর পুরোনো দিনের কথা মনে করি। আর উৎপলের একটা আলাদা গুণ ছিল, ও অসাধারণ তবলা বাজাতো, শ্যামল বোসের কাছে শিখেছিল। আর আমার দিদি, ওর ভগবান দত্ত বলা ছিল, ও উৎপলের ওই তবলার হাত থেকেই ওকে পছন্দ করলো, এবং আস্তে আস্তে ওই দুজনের পরিচয় হলো। তারপরে আস্তে আস্তে বিয়ে হলো। আজ 55 বছর হতে চলেছে, পেরিয়ে যাবে। আমরা আশা করব আরও দীর্ঘদিন ওদের এই দাম্পত্য জীবন কাটুক, আমরাও যেন আনন্দ পাই, সুখে থাকি। আমার প্রিয় বড়দা এবং বড় বৌদি দুজনাই অত্যন্ত সঙ্গীতে জগতের একজন বিশেষজ্ঞ বলা চলে, দুজনকেই বলা চলে। দুজনেই সঙ্গীতে দারুণ পারদর্শী। বিশেষ করে বড়দা তো একদিকে যেমন সুন্দর হারমোনিয়াম, তবলা, কিবোর্ড, পিয়ানো অ্যাকর্ডিয়ন, এত রকম যন্ত্র একসাথে সবগুলোই সাবলীলভাবে বাজাতে পারেন, এবং সবগুলোইতেই বাজানোতে তার অসাধারণ দক্ষতা আছে। ডাক্তারি করা তো তার সঙ্গে তার নিজের প্রফেশন, ডাক্তারি করা সেটা তো আছেই। সুতরাং এতগুলো গুণের অধিকারী যে যিনি, তার সম্বন্ধে আমার আর বলার মতো কিছু নেই। তাই তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বৌদিও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ছোট বোন শক্তি, তাদের আজ বিবাহ বার্ষিকীতে আমার ভালোবাসা আশীর্বাদ সব রইল। আর উৎপল আমার ভগ্নিপতি, ওকেও আমি ছোট ভাইয়ের মতনই ভালোবাসি। তাদেরও সবাইকার জন্য আমার আশীর্বাদ ও ভালোবাসা রইল। মাসি আমাদের প্রতিবেশী ছিলেন, অর্থাৎ আমার বাড়ি ছিল শেওড়াফুলি এবং মাসির বাড়ি ছিল বৈদ্যপাড়া। এবং মাসি গান বাজনা নিয়ে খুবই ব্যস্ত থাকতেন। তো সেই সূত্রে উনি মাঝে মধ্যেই অল ইন্ডিয়া রেডিওতে রেকর্ড করতে আসতেন, এবং আমি তখন শেওড়াফুলি থেকে কলকাতা স্কুলে আসতাম। তো সেই স্কুলে যাবার পথে মাসিকে অনেক সময় অল ইন্ডিয়া রেডিওতে ছেড়েও দিয়েছি। তারপর তো আমাদের ভগবানের প্ল্যান অনুযায়ী আমার আর মিঠুর বিয়ে হলো। তো মাসি তখন আমারও মাসি হয়ে উঠলেন। মেসোমশাই সম্বন্ধে বলা খুবই সোজা এবং খুবই কষ্টকর, কারণ উনি ছিলেন মনের মানুষ, এবং উনি মানুষের সঙ্গে বন্ধু হিসেবে মিশতেন। তো সেই হিসেবে উনি মেসোমশাই কম এবং বন্ধু বেশি ছিলেন। শক্তি সেন হচ্ছে তো আমার ছোট মাসি। তো শিবু শ্রাবন্তীর কথায় একটুখানি বলতে ইচ্ছে হলো যে, এবং বলতে গিয়ে দেখছি যে প্রথমে যেটা মনে আসছে যে মাসির গান, ছোট মাসি মানেই গান। তো আর মাসির গান মানে মাসির সঙ্গে আমি মাসির গানের ক্লাসেও গেছি। মাসির গান শিখতে যাবে তো আমিও পেছু পেছু যাব। তো গিয়ে ওখানে বেশ গান শোনা, বসে থাকা, মজা করা। আর একটা মজার কথা হচ্ছে যে মাসির ফ্যান্সি নামে একজন বন্ধু ছিলেন। তো তাকে সবাই ফ্যান্সি বলতো, তো আমিও সবার দেখে দেখে আমিও ফ্যান্সি বলতাম। তো আর একটা যেটা ঠিক করতাম না তখন হয়তো, যে উনি ওনার সাজগোজ নিয়ে আমার খুব একটা অবাক লাগতো যে এত সাজেন কেউ, এত কেন সাজে। তো আমি বলতাম যে তুমি এত কেন, কীরকম কাজল পরেছো, এত লিপস্টিক মেখেছো। তো উনি হয়তো, আমি আমার বয়সটা দেখে উনি কিছু বলতেন না, কোনো দিন কিছু বলেননি, ভালোবাসতেন। তো আমার সেটা এখন খারাপ লাগে ভেবে। আর মাসি যখন শুনতাম মায়ের কাছে যে মাসি কলকাতায় আসছে, তো আমাদের খুব আনন্দ হতো যে ভাই বোনেরা, ছোটো ছোটো ভাই বোনেরা আসবে, বেশ মজা হবে, কত জায়গায় বেড়াতে যাব, ওদের কোলে নিয়ে ঘুরবো, এইসব কথা। আর মেসোমশাইয়ের কথা বলবো যে উনি তো আমার মেসোমশাই সম্পর্কে কিন্তু মামাই বলেছি চিরকাল, আর সেরমই আদর ভালোবাসা পেয়েছি। আর মাসির শুধু শ্বশুরবাড়িতে যখন যেতাম, মাসি শ্বশুরমশাইয়ের সামনে ভয় তখন মামা না বলে মেসোমশাই বলতাম। আর যেই দাদু চলে যেতেন, তো
দাদু সেই মেসোমশাইটা আবার মামাতে চলে আসতো। আর একটা বলবো যে কলকাতায় যখন মেসোমশাইরা আসতেন তখন আমার বাবা থাকতেন আর এক পাশে মেসোমশাই থাকতেন, আমি ওদের মাঝখানে শুতাম। মজা লাগে এখন এগুলো। তো ওরা আমাদের মধ্যে থাকুক, আমাদের মাথার উপরে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। হ্যালো প্রমোদ মাসি, কনগ্রাচুলেশন আমাদের 55 ইয়ার্স অ্যানিভার্সারির জন্য। শুনে খুব ভালো লাগলো যে শুভ্র একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো চেষ্টা করবো নিশ্চয়ই যাবার। আজ যারা আনন্দ করার মধ্যে আজকে অনেকেই পৃথিবীতে নেই, তার মধ্যে আমার মা একজন। সেই পুজোর সময় সেই হই করা, সবাই মিলে রাত জেগে রেসিপি জ্বালিয়ে টিভি দেখা, সেই সব দিনগুলো খুব মনে পড়ছে। আর কি বলবো, তোমরা সুস্থ শরীরে দীর্ঘায়ু কামনা করি, ভালো থেকো, দেখা হবে। হাই, শ্রীমতী সুপ্তি সেন আর ডক্টর উৎপল সেন দুজনের সম্পর্কে আমার ছোট মাসি এবং মেসোমশাই। তাদের 55তম বিবাহবার্ষিকী হচ্ছে, খুব আনন্দ হয়েছে। বহুদিন চলুক এই দিনগুলো। আর একটা কথা অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে এই 55 বছরের সঙ্গে আগেকার হাতে খড়ির 5 বছর যদি অ্যাড করে নিই তাহলে সেটা 60 বছরের হিসেবে আমরা হিসেব করতে পারি। সুতরাং এই দিনটা আরও এগিয়ে যাক, চলুন। ছোট মাসি ও ছোট মেসোমশাই, এই শুভ দিনে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা ও প্রণাম রইল। অনেক শুভ মুহূর্ত মনে পড়ে, কিন্তু এই অল্প পরিসরে সেগুলো তো ব্যক্ত করা সম্ভব হয়ে ওঠে না। সেই দিনগুলো খুবই মজার কেটেছিল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কথা হবে পরে। আমি মিঠু। ডক্টর উৎপল সেন আমার বড় মামা। আমার বড় মামার কয়েকটা মেডিকেল প্রফেশন ছাড়া অন্য দিক রয়েছে। সেটা হচ্ছে খুব ভালো, যেমন হারমোনিয়াম বাজাতে পারেন, তেমনি অ্যাকর্ডিয়ানও ভীষণ ভালো বাজতেন। এখন সিনথেসাইজার বাজান। তার সঙ্গে আরেকটা দিক ছিল, সেটা হচ্ছে তবলা। আর একজন সঙ্গীত বোদ্ধা বলা যায় তাকে। তাছাড়া তার প্রিয় একটা শখ ছিল, সেটা হচ্ছে গুঁড়ি ওড়ানো এবং একটা কেন দুটো বলা যায় মাছ ধরা। ছোট থেকে দেখে আসছি। তারপর দিনে দিন বড় মামার বিয়েতে ছিলাম আমি নিতপর। তারপর অনেকগুলো দিন পার করে আজকের দিনটা এসে দাঁড়িয়েছি। এটা খুবই ভালো লাগছে। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটরা আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। ডাক্তার উৎপল সেন এবং সুপ্তি সেন হচ্ছে আমার বিআই মশাই। ওনাদের সাথে আমার 27 বছর সম্পর্ক। ওনারা খুব ভালো মানুষ, মানে কি বলবো, অতুলনীয়। ডাক্তার তো অনেক সময় আমার চিকিৎসা করেছেন, চিকিৎসাতে আমি আরোগ্য লাভ করেছি। যখন বন্যা হয়েছিল তখন ওনারা ওনার বাড়িতে ছিলাম এবং আমার খুব ওরা আদর যত্ন নিয়েছে। আমাদের খুব সুন্দর সময় কেটেছে এবং আজকে হচ্ছে ওনাদের 55তম বিবাহ বার্ষিকী। সেই জন্য আমি ওনাদের শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বড়বাজারে সময় কাটানো মানে কিছু জিনিস নিয়মিত। দিন শুরু হয় তো আম্মার চায়ের সাথে, আর শেষ আম্মার সন্ধে আর শাকের সাথে। আর প্রত্যেক খাবারের সাথে হবে একটা মিষ্টি। আর চান করবো তো শুধু দাদুর বাথরুমে। আর হলো দাদু আর আমার ম্যান্ড্রি শপিং স্প্রি, যেটা শুরু হয় কেষ্টদার দোকান থেকে আর শেষ নাথ মিষ্টান্ন ভাণ্ডারে ভায়া আমুল। আর অফকোর্স দাদুর ক্লাসিক জোকস। আমি শুনেছি কি আগে দাদু তাড়াতাড়ি পেশেন্ট ভাগিয়ে আমার সাথে ঠাকুমার ঝুলি দেখবে বলে বাড়ি তাড়াতাড়ি চলে আসতো। আর আটুল বাটুল, নন্টে ফন্টে, আর্নল্ড, সিলভেস্টার স্ট্যালোন এর মতন মহান পার্সোনালিটিসদের সাথে এইভাবে ইন্ট্রোডাকশন। আর এই যে স্টোরিজ আর স্টোরি টেলিংয়ের প্রতি যে প্রেমটা, ওটাতে
ওটা ইনস্টল করার জন্য। থ্যাংক ইউ। আর আম্মাকে যখন আমি সারা বাড়ি জ্বালানো ছাড়া আম্মার সাথে বুড়িয়া পিসির রুমে লাঞ্চের পরে আমরা শুয়ে শুয়ে যে গল্প করি আর মজা করি, ওগুলো আমার খুব প্রিয়। আর আম্মা হয়তো জানে না, কিন্তু এই লাস্ট অক্টোবরে আমি সকালে যখন উঠেছি তখন আগে মনে হয়নি আর কি উঠেছিল। তারপরে শুনতে পাই আম্মার আওয়াজ আর গান। আর আমি ইউজুয়ালি আম্মাকে গিয়ে জ্বালাই, ফলো করি কিচেনে, কিন্তু সেই দিন আমি ইন্টারাপ্ট করতে চাইনি। আমি বাস একটা দেওয়ালের পেছনে চোখ বন্ধ করে একটা বড় স্মাইলের সাথে আম্মাকে গাইতে শুনছিলাম। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং your joy and your art with the world. আর থ্যাংক ইউ both of you, তোমাদের গ্রেট মিউজিক টেস্ট ইনস্টল করার জন্যে, আর তোমাদের জিনস ইনক্লুডিং দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। আর এটা হচ্ছে আমার ফর্মাল অ্যাপিল কয়েকটা জিনিস ইনহেরিট করার জন্যে, যেটার মধ্যে হলো সিতারটা আর সেলাইয়ের মেশিনটা আর আরও দাদুর শার্টস এর মতন আর নাইটিটা।